আজকে কথা বলবো সামাজিক কাজের একটি সংগঠন, নাম তার জাগৃত নারী উন্নয়ন সংস্থা সিলেট বাংলাদেশ। তারা কয়েকটি শাখা আছে বিভিন্ন জেলায়, অথচ নামে মাত্র। বিদেশ থেকে যে সকল অর্থকড়ি স্পন্সর করা হয়, লন্ডন, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর সব বিভিন্ন দেশের থেকে দুস্থ অসহায় মানুষের, নারীদের উপরে কাজ করা, অনেক যেমন সেলাই মেশিন ইত্যাদি। অথচ একটি চক্র, এর সাথে যারা এই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমিটির যারা আছেন, আমি এই মুহূর্তে তাদের নামটা বলবো না, কেননা আমি সরজমিনে গিয়ে অনেক তথ্যপত্র অনুসন্ধানী রিপোর্ট তথ্য পেয়েছি। তার অংশবিশেষ আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি আমি, তালুকদার আব্দুল হান্নান। সুপ্রিয় দর্শক, এই জাগৃত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ, এখানে লক্ষ লক্ষ টাকা আসে। সেই টাকা নামে মাত্র 80% সংগঠনের সাথে মনে করে ব্যয় করে, আর সিংহব টাকা তারা আত্মসাৎ করছে বলে এক দুর্নীতি পাওয়া গেছে। আমরা আগামীতে এর ধারাবাহিক অংশ আজকে প্রথম আপনাদের সামনে উপস্থাপন করছি কিছু সংক্ষিপ্ত। এই নারী জাগরণে কী তাদের লক্ষ্য উদ্দেশ্য, নারী ক্ষমতায়ন, নারীর উন্নয়নের যে সকল কথা তাদের গঠনতন্ত্রে আছে, সেগুলো আসলেই করে না। কিছু সংখ্যক মুষ্টিময় এই টাকাগুলো তারা ভাগযোগ করে নিয়েছে বলে খবরে সূত্র মতো জানা যায়। সূত্র মতে আরও জানা যায়, এই তাদের আমি অনুসন্ধানে তাদের দক্ষিণ সুরমা পর্যন্ত গিয়েছিলাম, অথচ তাদের কোনো একটি অফিস নাই, কোথাও নেই। অথচ বাড়ি হচ্ছে তাদের অফিস, যা বোঝা গেল। এখানে এর সাথে কর্মকর্তা যারা আছেন, নারী আছেন, পুরুষ আছেন, তাদের কাজটা কি? সম্প্রতি তারা এই ঈদুল আজহা উপলক্ষে একটা গরু কিনেছেন। এটার নাম কাজটা মানুষকে দেখানো, সামাজিকভাবে না হলে নয়। আগামীতে এই সকল তথ্য চিত্রসহ ছবিসহ প্রকাশ করা হবে। আজকে এই পর্যন্তই রাখলাম। এবং জাগৃত নারী সংস্থা হচ্ছেটা কি, এটা সরকারের সংশ্লিষ্ট সরকার তথা রাষ্ট্রের যারা সচেতন নাগরিক, অভিজ্ঞজনরা এটা দেখভাল করা উচিত। তা না হলে এইভাবেই এনজিওদের ব্যাপারে সামাজিক যেগুলো কার্যক্রম সংগঠনগুলো আছে, তারা ম্যাক্সিমামই এদের আদলে। আবার কিছু ইদানিং শোনা গেছে তারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছে, একটি বিএনপির সাথে, কেননা তাদের অপকর্ম ঢাকার জন্য। আমি আর কথা বাড়াবো না, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।